কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদককে জামিন দেওয়াকে কেন্দ্র করে বরিশাল কোর্টে ঘটে গেছে তুগলকি কাণ্ড। তাকে জামিন দেওয়াকে কেন্দ্র করে বরিশাল আইনজীবী সমিতির সভাপতি সহ বিএনপিপন্থী আইনজীবী নেতৃবৃন্দ এজলাসে ভাঙচুর এবং বিচারককে লাঞ্ছনার মতো ঘটনা ঘটিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আইনজীবী সমিতির বর্তমান সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। সার্বিক এই ঘটনা প্রভাব ফেলেছে সারা দেশে এবং বিচার বিভাগ নিয়েও জনমনে প্রশ্ন সৃষ্টি করেছে। এই সার্বিক বিষয় নিয়েই আমরা জানার চেষ্টা করব এবং সাধারণ আইনজীবী বা বিচারপ্রার্থী যারা আছেন তারা এই বিষয়টা কিভাবে দেখছেন এবং তাদের মূল্যায়নই বাকি। আমি অ্যাডভোকেট নুরুজ্জামান তপন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং ঢাকা বার ইউনিটের আহ্বায়ক কমিটির সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের পর্যায়ে পরে যেটা করা হয়েছে, আদালত ভাঙচুর, এটা আইনজীবীদের কাছ থেকে কোনোভাবেই কাম্য হতে পারে না। আইনের দৃষ্টিতে ছোট বড় সবাই সমান, কেউ আমরা আইনের ঊর্ধ্বে নই। আমরা আইনজীবী হচ্ছে আমরা সমাজ সংস্কারক, সোশ্যাল ইঞ্জিনিয়ার বলা হয় আইনজীবীদেরকে। অতএব আমাদের কর্মকাণ্ড সব কিছু আইন অনুযায়ী পরিচালিত হতে হবে। ইতিপূর্বে আমরা বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অঙ্গন থেকেও গ্রেপ্তার করতে দেখেছি। আমি অ্যাডভোকেট মোরশেদ হোসেন শাহিন, জজ কোর্ট ঢাকা। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে বরিশালে একটা ঘটনা ঘটেছে। তো আইন সকলের কাছে সমান, সেটা বাংলাদেশ সংবিধান স্পষ্ট 27 অনুচ্ছেদে বলেছে। সে আইন অনুযায়ী যাকে জামিন দিয়েছেন উনি সে বরিশাল বারের দুইবারের সভাপতি ছিলেন এবং পার্লামেন্ট সদস্য ছিলেন। অ্যাডভোকেট ইউনুস সাহেবকে জামিন দিয়েছেন আইনের শাসনের জন্য, আইন প্রতিষ্ঠা করার জন্য। আইন অনুযায়ী সে বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন, সে ব্যাপারে কারো কোনো বক্তব্য থাকার কথা না। কিন্তু পরবর্তীতে আমরা যে ঘটনাগুলো দেখেছি, এই ঘটনাগুলো আমাদের মর্মাহত হয়েছে এবং আইন আদালতের প্রতি মানুষের আস্থা কমে যায় এই ধরনের ঘটনাকে কেন্দ্র করে। এখন আমরা মনে করি আইনের প্রতি সকলের শ্রদ্ধাশীল থাকা উচিত এবং আইনের প্রতি মানুষের যে আস্থা এবং বিশ্বাস, সেটা আইনজীবীদের মাধ্যমেই সেটা মেসেজ যায় সমাজে। এমন কোনো কাজ করা যাবে না যে সমাজে একটা মেসেজ যাবে, ভুল মেসেজ, যে আইন আদালতের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায়। সুতরাং আমি একজন আইনজীবী হিসাবে প্রত্যাশা করি যে সেখানে যে সকলেই জামিন পাওয়ার হকদার, যদি আদালতের আইনের শাসনের ভিতরে যদি সে জামিন পাওয়ার মতন হকদার হয়, সে অবশ্যই এই জামিন পাবে এবং সেখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে, আমি সেটা মনে করি। আমি অ্যাডভোকেট মোহাম্মদ তারিকুল ইসলাম, ঢাকা জেলা দায়রা জজ কোর্ট। বিগত বছরে আপনি যদি দেখেন এরকম আরও অনেক ঘটনা ঘটেছে এবং সেটা ওখানের অভিভাবক যারা আছে, বিজ্ঞ আইনজীবী এবং বিজ্ঞ বিচারকগণ, তারা সমন্বয় করে সমঝোতা করেছে। কিন্তু আমার কোয়েশ্চেন হলো, কিভাবে ইজলাসের ভিডিও এটা লিক হলো? এটা সাধারণ কোনো সাংবাদিক বা অন্য কেউ করলে এটা মানা যেত, কিন্তু ইজলাসের সিসি ক্যামেরার ফুটেজ সেটা লিক হলো। দ্যাট মিন্স এখানে একটা চক্রান্ত আছে। যারা বিগত সালে আমাদের গণতন্ত্রের জন্য হুমকি ছিল, আমাদের বরিশাল জেলার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ইউনুস তালুকদার, তাকে একটি মামলা জামিন দেওয়া হয়েছে। এখন এই সময় সে জামিন নেওয়া এবং এই জামিন সংক্রান্ত ব্যাপারে ইজলাসে হট্টগোল হওয়া, এটাকে কেন্দ্র করে একটা মামলা হওয়া এবং সেই মামলাকে কেন্দ্র করে আইনজীবী সমিতির সভাপতিকে তার নিজস্ব চেম্বার থেকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া, এটা নিছক ষড়যন্ত্র এবং সামনের দিনে ন্যায় বিচারকে নিশ্চিত করার ক্ষেত্রে আমি মনে করি একটা বিশাল প্রভাব পড়বে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাহেব তারা মিলে আইনজীবী সমিতির অভিভাবকদের সাথে বসে সমাধান করতে পারত, কিন্তু এটাকে ভিডিও লিক করা, জুডিশিয়াল প্রাইভেসিকে লিক করা, এটা আইনের একটি লঙ্ঘন, এটা নিছক একটি চক্রান্ত, আর কিছুই না। ইজলাস ভাঙচুরের যে ঘটনাটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, এটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং আইনের শাসনের পরিপন্থী একটা বিষয় হয়েছে এবং পরবর্তীতে বরিশাল আইনজীবী সমিতির নির্বাচিত প্রতিনিধিকে যেভাবে কোর্ট এরিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে, সেটাও ন্যাক্কারজনক একটা বিষয়। কারণ একজন আইনজীবীর চেম্বার সেটা আদালতের একটা অংশ। আইনজীবীকে তার চেম্বার থেকে কখনোই গ্রেপ্তার করা এটা আইনের শাসন এবং ন্যায় বিচারের প্রতিষ্ঠায় একটা বাধা আমি মনে করি। আসলে প্রচলিত আইনে এরকম সুস্পষ্ট কিছু বলা নাই যে কোর্ট প্রাঙ্গণ থেকে আসামিকে গ্রেপ্তার করা যাবে না বা আইনজীবীর চেম্বার থেকে আইনজীবীকে গ্রেপ্তার করা যাবে না, সেটা এরকম প্রচলিত আইনে বলা নাই। কিন্তু এটা আমাদের দীর্ঘদিন
থেকে ব্যবহার করা একটা কাস্টম, সেটা সেই অনুযায়ী একজন আইনজীবীকে তার চেম্বার বা আসামিকে কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করা হয় না। এটা একটা খুব মানে কাউন্টার কন্ট্রোভার্সিয়াল হয়ে গেছে। দেখেন, একজন জামিন হইলো, এই নিয়ে তাদের বাকবিতণ্ড, আবার আরেকজনকে জামিন দিচ্ছে না, এটা নিয়ে কী হবে, আবার কি এটা নিয়ে বাকবিতণ্ড হবে? তাহলে এভাবে না চলে আমি মনে করি বিচারক, আইনজীবী এবং গভর্নমেন্টের, সরকারের যে প্রশাসন আছে, তাদেরকে সব কিছু একটা 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 সুন্দরভাবে একটা মানে বিচার ব্যবস্থা পরিচালনা করার একটা নিয়ম দিয়ে সেভাবে বাস্তবায়ন করে আমাদের কোর্ট কাছারি, আইন প্রাঙ্গণ পরিচালনা করার ব্যবস্থা নিতে আমি কর্তৃপক্ষের কাছে নিবেদন করি। আসামিকে জামিন দেওয়াকে কেন্দ্র করে বরিশাল আদালতে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গিয়েছে, তার প্রভাব সারা দেশব্যাপী সমগ্র বিচার বিভাগের উপরে পড়েছে। তারই একটা পোস্টমর্টম আজ আমরা ঢাকা জজ কোর্ট এরিয়াতে আইনজীবী সমাজদের মাঝে করার চেষ্টা করেছি। আইনজীবী সমাজের পক্ষ থেকে এই ঘটনার মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করতে পেরেছি। ঢাকা জজ কোর্ট থেকে রুদ্র রহমান পিয়াল, লেন্স 24।